স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে রাশিয়ার আকাশে ঢুকে পড়ে ইউক্রেনীয় ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাজধানীর দিকে আসা অন্তত 194টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে মস্কোর মেয়র জানিয়েছেন, কয়েকটি ড্রোন শহরের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বড় তেল শোধনাগারে আঘাত হানে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মস্কোর ওই তেল শোধনাগার রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, যা রাজধানীর প্রায় 40% জ্বালানির চাহিদা পূরণ করে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে। দিনিপোপেট্রোভস্ক অঞ্চলে একের পর এক রুশ ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। ড্রোন হামলা ঠেকাতে সড়কের ওপর বিশেষ প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করার কথা জানিয়েছে দেশটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসনের জবাবে মস্কোর তেল স্থাপনায় হামলা করা হয়েছে। এর আগে রুশ হামলায় কিয়েভের ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই পাল্টা অভিযান চালানো হয় বলেও জানান তিনি। চলমান যুদ্ধ রাশিয়ার অর্থনীতিতে চাপ সৃষ্টির পাশাপাশি জ্বালানি সরবরাহেও সংকট তৈরি করছে বলে দাবি করেছেন জেলেনস্কি। বলেন, মস্কোর সামরিক সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি খাতকে দুর্বল করাই কিয়েভের লক্ষ্য। রাশিয়া কিয়েভের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে, যেটি ছিল পুরো খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। মস্কোর এসব হামলার পাল্টা জবাব দিচ্ছে কিয়েভ। হামলার পাশাপাশি নিজেদের সুরক্ষা ব্যবস্থার উপরও জোর দিচ্ছে ইউক্রেন। ন্যাটোর বৈঠকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও দূরপাল্লার অস্ত্র সহায়তা চেয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন ও জার্মানি। পশ্চিমা অন্য মিত্র দেশগুলোকেও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কিয়েভ। নাসরিন রুমি, সময় সংবাদ।